আসসালামাইকুম। অভিনন্দন টিম বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এ যাবৎকালে যতগুলো ওয়ানডে সিরিজ জিতেছে তার মধ্যে সর্বকালের সেরা অ্যাচিভমেন্ট। কারণ এর আগে আমরা পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকাকে হারিয়েছি, কিন্তু অস্ট্রেলিয়া মাইটি। তো অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেটের সেরা টিম আমরা সকলেই জানি। যদিও অনেক সমালোচনা হতে পারে যে অস্ট্রেলিয়া বি টিম সি টিম পাঠিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার এই টিমটা কিন্তু 2027 যে আপকামিং সাউথ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ হবে, সেখানে কিন্তু 8 থেকে 9 জন স্কোয়াডেই থাকবে। এখানে শুধুমাত্র তাদের জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স অথবা মিচেল স্টার্ক এবং মিচেল মার্শ হেড, এই 5 জন বাদে সকলে কিন্তু রয়েছেন। অস্ট্রেলিয়া আসলে যে টিমই পাঠাক না কেন তারা কিন্তু ভেরি মাচ প্রফেশনাল। তো তাদের বিরুদ্ধে জয়কে আসলে কোনোভাবেই ছোট করে দেখার কোনো অপশন নেই আমার কাছে মনে হয়। তো বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে আবার বাংলাদেশকে আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশ যে সিরিজ জিততে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডের প্রথম থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, 0 রানে কিন্তু তাদের তিন জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যায়, যেটা অস্ট্রেলিয়ার ইতিহাসে কিন্তু প্রথম। আমার কাছে মনে হয় যে কোনো ফরম্যাটে কিন্তু অস্ট্রেলিয়া 0 রানে 3 উইকেটের এই প্রথম মনে হয় যে রেকর্ডটা হয়ে গেল। আহ, যার পেছনে অবশ্যই ধন্যবাদ দিতে হয় মোস্তাফিজুর রহমান এবং একই সাথে তাসকিন আহমেদ কিন্তু প্রথম ওভারেই ম্যাথুর শটকে ফিরিয়ে দেন এবং পরের ওভারে কিন্তু মোস্তাফিজুর রহমান জোড়া আঘাত হানেন। অফ স্টাম্পের বাইরের বলে একটা হচ্ছে আউটগোয়িং বলে কিন্তু তিনি এখানে হচ্ছে রেনশো এবং হচ্ছে কন্ডোলেকে ফিরিয়ে দেন। 0 রানে 3 উইকেট হারিয়ে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে টিম অস্ট্রেলিয়া। পরবর্তীতে এখানে 25 রানে কিন্তু তাদের আরো একটা উইকেট পড়ে যায়, অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করেছে, সে কথা আসলে বলতেই হচ্ছে। এরপরে তাদের একটা পার্টনারশিপ হয় এখানে হচ্ছে ক্যামেরুন গ্রিন এবং হচ্ছে জশ ইংলিশের মধ্যে। এই দুজন কিন্তু ভালো ব্যাট করতেছিলেন। তো এই দুজনকে কিন্তু ফিরিয়ে দেন লেফট আর্ম অর্থোডক্স তানভীর ইসলাম। অনেক সমালোচনা হচ্ছে যে রিশাদ হোসেনকে কেন খেলানো হয়নি, তানভীরকে কেন খেলানো হচ্ছে। তানভীর কিন্তু তাকে যে স্কোয়াডে নেওয়া হয়েছে তার যথার্থতা কিন্তু আজকে অবশ্যই ভালোভাবে তিনি প্রমাণ করেছেন। এরপরে অস্ট্রেলিয়া কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয় এখানে হচ্ছে মার্নাস লাবুসান এবং হচ্ছে তাদের বোলিং অলরাউন্ডার ব্রেটলেটের মধ্যে। দুইজনেই কিন্তু 50+ স্কোর করে বাংলাদেশকে সিরিজ জয় কিছুটা বাধা সৃষ্টি করবে মনে হচ্ছিল, কিন্তু এখানে বৃষ্টি হানা দেওয়ার আগে কিন্তু ব্রেটলেট ফিরে যায়। পরবর্তীতে তাসকিন আহমেদ ওইবারে কিন্তু জ্যাম্পাকেও বোল্ড আউট করে দেন। 8 উইকেটে 187, 42 ওভারের পরে কিন্তু বৃষ্টি হানা দেয় এবং অনেকক্ষণ বৃষ্টির পরে কিন্তু অস্ট্রেলিয়ার আর ইনিংস এখানে হচ্ছে লম্বা করতে পারেনি। বাংলাদেশের সামনে কিন্তু লক্ষ্য দাঁড়ায় হচ্ছে 42 ওভারে 192, যেটা কিন্তু পাসের একটু উপরে। তো বাংলাদেশের এই রানটা চেস করতে পারবে এই ব্যাটিং লাইন আপের উপরে কিন্তু আমার ওইরকম একটা বিশ্বাস ছিল যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অবশ্যই পারবে। প্রথমে কিন্তু ধাক্কা খায় এখানে হচ্ছে তানজিদ তামিম 0 রান করেই কিন্তু প্রথম ওভারে ফিরে যায়। এরপরে সৌম্য সরকার কামব্যাক ইনিংস কিন্তু দুর্দান্ত ছিল, 40+ একটা স্কোর। শান্তও কিন্তু 40+ স্কোর করে। এই দুইজন পড়ে যায় এবং লিটন দাস পড়ে যাওয়ার পরে কিন্তু কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তাওহিদ হৃদয় কিন্তু ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছে, নট আউট থেকেছে। পাশাপাশি মোসাদ্দেক হোসেনও কুইক 15 রান করে জ্যাম্পার বলে আউট হয়ে যাওয়ার পর কিছুটা কিন্তু কালো মেঘ বাংলাদেশের শিবিরে ঘনীভূত হয়। মেহেদী হাসান মিরাজ কিন্তু অফ ফর্মে ছিলেন, আজকে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছেন। মাথায় বল আঘাত লাগার পরে কিন্তু মিরাজ একটা সময় স্ট্রেচারে করে মাঠ ছাড়বেন কিনা, তখন কে তার পরিবর্তে রিপ্লেসমেন্টে আসবে সেটা নিয়ে কিন্তু সংশয় ছিল। মিরাজ কিন্তু ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত তাহিদ হৃদয়ের সাথে কিন্তু বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয় করে মাঠ ছাড়েন। তাহিদ হৃদয় কিছুটা সোলো খেলতেছিল, অনেকেই দেখলাম যে কমেন্ট করতেছে কেন সোলো খেলতেছে। তাহিদ হৃদয় যদি আসলে এই ইনিংসটা না খেলতো বাংলাদেশ কিন্তু আজকে সিরিজ জয়লাভ করতে পারতো না। কারণ মিরাজের পরে কিন্তু আমাদের ওইরকম ভালো কিন্তু ব্যাটসম্যান নেই। তানভীর বলেন, এরা কিন্তু ওইরকম যে 20-30 রান করবে এরকম কিন্তু গ্যারান্টি নেই। এই জন্য তাহিদ হৃদয় সোলো খেললেও তাহিদ হৃদয় যতক্ষণ ছিল ক্রিজে ততক্ষণ মনে হচ্ছিল বাংলাদেশ জিতবে। তাহিদ হৃদয়ের এই ইনিংসটা আমি মনে করবো যে অন্যান্য ইনিংসের তুলনায় একটু উপরেই রাখবো। পাশাপাশি মিরাজ কিন্তু মাথা আঘাত পাওয়ার পরে কিন্তু একটা এগ্রেসিভ ইনিংস খেলেন, ফলে বাংলাদেশ কিন্তু 5 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো। এখন আমাদের 3 নম্বর ম্যাচটা
যদি আমরা জিতে যাই তাহলে প্রথমবারের মতো কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা হোয়াইট ওয়াশ করব, যেটাকে বাংলা ওয়াশ বলা হয়। সেটা আমাদের ক্রিকেটে আসলে অবিস্মরণীয় কিছু হতে চলেছে বলে মনে হয়। তো বাংলাদেশ যেভাবে খেলতেছে আমার কাছে মনে হয় তৃতীয় ওয়ানডেটা বাংলাদেশ জিতে অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করবে, সেই কামনা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।